আজকের গল্প লক্ষ্মীমন্ত। পাশের বাড়ির শাশুড়ি বৌমার চিৎকারে বাড়িতে টেকা দায় হয়ে উঠেছে রুমার। 2 বছর আগে পর্যন্ত নিজের শ্বশুরের মুখ ঝামটা খেতে হতো। ভদ্রমহিলা গত হবার পর বাড়িতে বেশ একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল। কিন্তু ওই কথায় যে বলে না, যে দাতা না দিলে বিধাতা দেয় না, রুমার হলো সেই দশা। নিজের বাড়িতে শান্তি থাকলে কি হবে? পাশের বাড়ির নতুন বউটি ভীষণ মুখরা। শাশুড়ির কোনো বেচাল সহ্য করার পাত্রী সে নয়। দত্ত বৌদির মতো দজ্জাল মহিলাও পেরে ওঠে না নতুন বউয়ের মুখের সামনে। যদিও বৌমাটি ভারী মিষ্টি দেখতে এবং ব্যবহারও যথেষ্ট ভালো, কিন্তু অকারণে শাশুড়ির অসভ্যতা সহ্য করার পাত্রী সে নয়। দত্ত বৌদিও আজকাল নতুন বউয়ের সাথে কোন্দল করে এতটাই ক্লান্ত হয়ে যায় যে পাড়াপড়শির সাথে ঝগড়া করার আর ফুরসত পায় না। এই নতুন বউটিকে কিন্তু মনে মনে রুমার বেশ ভালোই লাগে। তার মনে হয় প্রথম থেকেই যদি সে এভাবে শাশুড়ির বিরুদ্ধে রুখে দাঁড়াতো, তবে ভদ্রমহিলা তাকে আজীবন জ্বালাতে পারত না। এই শাশুড়ি বৌমার তিক্ত অভিজ্ঞতা রুমার মনের মধ্যে একটা আতঙ্ক পরিণত হয়েছে। তার ছেলে বাবানও বিবাহযোগ্য এবং পাত্র হিসাবে ভীষণ রকমের আকর্ষণীয়। জিম করা সুঠামো শরীর, ভালো মাইনের চাকরি, নেশা করে না বললেই চলে। এমন পাত্রের আজকালকার বাজারে যথেষ্ট চাহিদা থাকাটাই স্বাভাবিক। স্কুলে চাকরিগুলো চলে যাওয়ায় মেয়ের বাবা মায়েরা স্কুল টিচারের সাথে বিয়ে দিতে রাজি হচ্ছেন না। সেই হিসাবে বাবানের মোটা প্যাকেজের ভিসি চাকরিটা বাবানকে পাত্র হিসেবে বিয়ের বাজারে আরও এগিয়ে রেখেছে। কিন্তু রুমার মনে তো বৌমা আতঙ্ক। তার শুধু মনে হয় তিল তিল করে গড়ে তোলা সংসারটা ছেলের বিয়ের পর হয়তো ভেঙে যাবে। যদিও আবার মনে হয় সে তো আর অত্যাচারী শাশুড়ি হবে না। কিন্তু বৌমা যদি দজ্জাল হয়, তখন সে কী করবে? এক শাশুড়ির জ্বালায় তার অর্ধেকের বেশি জীবন যন্ত্রণায় কাটল। এবার হয়তোবা বৌমার অত্যাচার সহ্য করতে হবে। আজকালকার বৌমারা তো তার মতো শান্ত নয়। সব এক একটা বৌমা নয়, বোমা। আর কাকে যে সে কী বা বলবে? তার স্বামী আর তার নিজের পেটের ছেলে দুটোই তো চরম কুড়ে আর ফাঁকিবাজ। এরা কোনো ঘরের কাজ তো করে না, তাই এদের ভুলও হয় না। অথচ রুমার ভুল ধরার বেলায় বাপ বেটা বেশ পারদর্শী। আর কোনো বিতর্কে এরা জড়ায় না। সেই জন্য সমাজের চোখেও এরা নির্বিরোধ মানুষ। সব দায় যেন রুমার। বাপের বাড়ি শ্বশুর বাড়ির সব দায় সারা জীবন সে একা হাতেই পালন করে গেল। আজকাল যেখানেই রুমা যায়, সেখানেই তাকে একটা কথাই শুনতে হয়, কবে ছেলের বিয়ে দেবে। যত সব আদিক্ষেতা, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ছেলেটাও হয়েছে সেই রকম, একটা প্রেমও করতে পারল না। আরে প্রেম করতে গেলে তো প্রেমিকাকে সময় দিতে হবে, একটু গোছানো হতে হবে, নিজের ব্যস্ত টাইম শিডিউল থেকে সরে সময় বের করতে হবে। কিন্তু এত ঝামেলা সে নেবে না। আর তার স্বামী সুমনের ও সময় নেই ছেলের পাত্রী খোঁজার। অগত্যা ছেলের পাত্রী নির্বাচনের পুরো দায়িত্বটাই গিয়ে পড়েছে রুমার ঘাড়ে। বেশ কিছু মেয়ে রুমা দেখেছে, পছন্দও হয়েছিল তাদের মধ্যে একটি মেয়েকে, কিন্তু তার ছেলের পাত্রী পছন্দ নয়। অগত্যা না বলতেই হলো সেই রুমাকেই। রুমার এই পাত্রী নাকচ করা ব্যাপারটা ভীষণ খারাপ লাগে, কিন্তু তাকেই এই অপছন্দের কাজটা করতে হয়। কারণ তার ভালো মানুষ স্বামী কোনো সাথে পাচে থাকে না। রুমা ঠিক করেছে আর সে পাত্রী দেখতে যাবে না। এভাবে পাত্রী নাকচ করতে তার খুব খারাপ লাগে। কিন্তু কথাই বলে না, জন্ম মৃত্যু বিয়ে, 3 বিধাতা নিয়ে। সেই বিধাতার ইচ্ছেতেই আবার রুমাকে পাত্রী দেখতে যেতে হলো। এবার কিন্তু সে সাপ জানিয়ে দিয়েছে, সে একা যাবে না পাত্রী দেখতে। গেলে 3 জনেই যাবে, না হলে যাবে না। অগত্যা বেজার মুখ করে বাবা ছেলেও গেল তার সাথে পাত্রী দেখতে।
এবারের মেয়েটা পছন্দ হওয়ার মতো আহামরি কিছু দেখতে নয়, উজ্জ্বল শ্যামবর্ণা, রুমার মতো সুন্দরীর পাশে একেবারেই বেমানান। আর তার ছেলের তো রাজপুত্রীর মতো চেহারা, কিন্তু মেয়েটার চোখ মুখ ভীষণ সপ্রতিভ। একটা দ্যুতি আছে মেয়েটার চোখে, খুব পজিটিভ কথাবার্তা, ভালো চাকরি করে, সাজগোজের বালাই নেই বিশেষ, বিনা প্রসাধনেই একটা কুর্তি আর সালোয়ার পরে এসে বসল। এমন সাদামাটা পাত্রী রুমা কখনো আগে দেখেনি, কিন্তু সেই মেয়েকেই পছন্দ হলো তার ছেলের। বাবা ছেলে যখন পছন্দ তখন মনে মনে বিশেষ খুশি না হলেও রুমা সম্মতি দিয়ে দিল বিয়ের। একমাত্র ছেলের বিয়ে নিয়ে কত স্বপ্নই না দেখেছিল রুমা, কিন্তু মেয়েটার যা গায়ের রঙের ছিরি তাতে আর বিশেষ কিছুই ভালো লাগছে না তার। মাথায় চুলও বিশেষ আহামরি কিছু নয়। আজকালকার মেয়েরা কত সুন্দর চুল স্ট্রেট করে, কিন্তু এ মেয়ে তো পড়াশোনা নিয়েই ব্যস্ত, সাজগোজের দিকে নজর দেবে কি? তবে ছেলের মতোই মেয়েটিও জিমে যায় ঘাম ঝরাতে। এই জায়গায় দুটিতে বেশ ভালো মিলেছে, আর প্রফেশনও সেম, দুজনেই ইঞ্জিনিয়ার। রুমা মনে মনে ভাবে, যাক, দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হলে তার আর আপত্তি কী? তার স্বামীর সাথে তো কোনোদিনই নিজের মনের মিল পেল না। ছেলে মেয়ে দুটো অ্যাটলিস্ট নিজেদের মনের মধ্যে মিল খুঁজে পাক। দেখতে দেখতে দিন পার হয়ে গেল, বেশ নির্বিঘ্নে বিয়েটাও পার হয়ে গেল। কিন্তু বিয়ের পর রুমা হাড়ে হাড়ে টের পেল যে আগে দুজনের জন্য বেগার খাটতে হতো, এখন থেকে 3 জনের জন্য তাকে বেগার খাটতে হবে। কত আশা করেছিল একটা ঘরোয়া বউ আসবে, পায়ে পায়ে তার সাথে ঘুরে বেড়াবে, কিন্তু এই মেয়ে তো 7 সকালে উঠে জিমে যায়, এসে আবার খেয়ে অফিসে ছোটে। বিয়ের পর 2 বছর কেটে গিয়েছে, পাল্টে গিয়েছে রুমার সংসারটাও। এখন রুমা একটা লোকাল জিমে ভর্তি হয়েছে। কোমরের ব্যথা, পায়ে ব্যথা বেমালুম উধাও হয়েছে। ওভার থিঙ্কিং, ঘুম না হওয়া থেকেও সে মুক্তি পেয়েছে। বৌমার আবদারে সে তার মনের মতো পোশাক পরতে শিখেছে। মনের কথা মনে রেখে এখন সে আর কষ্ট পায় না। মুখ ফুটেছে এই বয়সে এসে তারও। বৌমা জোর করে একজন সারাদিনের পরিচালিকা রেখে দেওয়ায় তার কাজের চাপ অনেক কমে গিয়েছে। ছুটির দিনগুলোতে শাশুড়ি বৌমা মিলে টুকটাক ঘুরতেও বেরিয়ে যায়। উইন্ডো শপিং করে, বাইরে ডিনার করে বাবা ছেলের খাবার নিয়ে ফেরে। সে ছেলের বিয়ে দিয়ে লক্ষ্মীমন্ত বৌমা না পেলেও একটা মনের মতো মেয়ে পেয়েছে, যার জাদু ছোঁয়ায় পাল্টে গিয়েছে রুমার সংসারটাও। আজকাল রুমার মনে হয় যুগের সাথে পাল্লা দিয়ে এই লক্ষ্মীমন্তর সংজ্ঞাটাও হয়তো বদলে যায়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি লিখেছেন অদিতি। গল্পটি যদি ভালো লাগে তাহলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের নতুন ভিডিও পড়তেই পৌঁছে যায় নোটিফিকেশানটি সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।